আজকে দেখলাম সিবিআই এর যিনি আয়োগ সীমা পাহুজা ম্যাডাম, তার যা বক্তব্য, আমরা পরিষ্কারভাবে যেটা জানতে চেয়েছি যে আপনি যদি মনে করেন একজন ব্যক্তি কনভিক্টেড, একজনেই এই ঘটনা ঘটিয়েছে, তাহলে আপনারা আর কিসের ইনভেস্টিগেশন করছেন? উনি বলছেন যে আমি প্রায় সারা দিন রাত বিগত 3-4 মাস ধরে এই ঘটনার সত্যে পৌঁছানোর চেষ্টা করছি। আমি বললাম, আপনারা যদি একজন ব্যক্তি দোষী এই সিদ্ধান্তে যদি চলে এসে থাকেন, তাহলে কেন এত ছোট দৌড়া করছেন? তাহলে ছোট দৌড়া করার প্রয়োজন নেই। সমাজে আরো নানান ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে আপনারা তদন্ত করতে পারেন বা তদন্তের নামে খেলাও করতে পারেন। তাহলে এর তো কোনো প্রয়োজন নেই না আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। আপনি যদি একজন ব্যক্তি কনভিক্টেড হয়, তাহলে আপনি কার তদন্ত করছেন, কিসের তদন্ত করছেন, কিসের বেসিসে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন? না আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব না। এই ঘটনাকে কেন্দ্র করে আরো নানান জিনিস আছে, তাই আমরা সেগুলোকে আমরা দেখতে চাইছি। তাহলে আপনারা কনক্লুড করে নিচ্ছেন কেন যে একজনেই এই ঘটনার সাথে জড়িত, একজনেই দোষী? যদি একজন দোষী প্রমাণিত হয়, তাহলে তো আপনারা 100 পেয়েছেন, আপনারা এবার বাড়ি ফিরে যান। আর যদি মনে করেন যে না, এই ঘটনায় আরো বাকি যারা জড়িত তাদেরকে আপনি খুঁজছেন, তাহলে পরিষ্কার করে বলুন যে এই ঘটনায় একজন ব্যক্তি জড়িত নয়, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। যা আপনার তৈরি করা সিএসএফএল রিপোর্ট বলে, যে আপনার তৈরি করা ডিএনএ রিপোর্ট বলে, একজন চিকিৎসক হিসেবে ফরেনসিকের যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে এই জায়গাটা সম্পূর্ণভাবে সুস্পষ্টভাবে আসে। তাহলে এইটাকে যদি সত্যি ধরতে হয়, তাহলে আপনার মত কি, আপনার বক্তব্য কি? না আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে চাইছেন, কিন্তু কবে দেবেন, কিভাবে দেবেন, কাকে খুশি করার পর বা কাকে দেখানোর পর এই সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, তিনি এই কথা বলতে রাজি নন। তাহলে যে কথাটা আমরা বারবার বলতে চেয়েছি আজকে, যে আপনার ইনভেস্টিগেশন ঠিক কোন জায়গায় আটকে আছে, কোন জায়গায় আটকে আছে, কেন আপনার অপারগতা তৈরি হচ্ছে? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যে ইনভেস্টিগেশনের দায়িত্ব আপনি ঘটনার 5 দিন পর নিচ্ছেন, তারপরেও আপনার এই 17 মাস অতিবাহিত হওয়ার পর আর আপনার কত সময় চাই? আপনি একটা সময় দিন, সুনির্দিষ্টভাবে আপনি যেটা কমফোর্টেবল মনে করেন সেই সময় আপনি দিন। আমি বলি 10 বছরের মধ্যে আপনি দিতে পারবেন বলে আপনি মনে করেন? না তুমি মজা করছো আমার সাথে, এই ধরনের কথা বলবে না। তিনি বিরক্ত হন, তার অস্বস্তি কিছু বোধ করেন। বাকি বিপ্লবদা যে বললো সে কথা তো বলেইছে, কিন্তু যে কথাটা আজকে আপনাদের কাছে বলতে চাই, দেখুন, একটা আরজিকর মেডিকেল কলেজের বুকে একটা নৃশংস ঘটনা ঘটেছে। এই ঘটনা সারা পশ্চিমবাংলা, সারা বিশ্ব, দেশের মানুষ, বিদেশের মানুষ এই আন্দোলনে উদ্বেলিত হয়েছেন। তাহলে আজকে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি অসুবিধা এই সমস্যার দ্বারা, এই সমস্যা যদি আমরা দেখতে পাই, তাহলে আজকে এই আন্দোলনের জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া প্রয়োজন। শিক্ষা নেওয়া প্রয়োজন এই জায়গা থেকে যে আমাদেরকে আমাদের পাড়ায়, মহল্লায়, বিভিন্ন এলাকায়, কাজের জায়গায়, কর্মক্ষেত্রে নিজেদেরকে সুরক্ষিত করার জন্য নিজেদের একটা সংঘবদ্ধ জায়গা, সংঘবদ্ধ রূপ দেওয়ার প্রচেষ্টা করা প্রয়োজন। ভয়েস অফ অভয়া, ভয়েস অফ ওমেন যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, সেই উদ্দেশ্যের যে মহত্বতা আছে, এই মহত্বকে রক্ষা করা প্রয়োজন। যদি আমরা এই জায়গা রক্ষা করতে না পারি, তাহলে এই সিবিআই, এই সীমা পাহুজা, এই দেশের সর্বোচ্চ কোর্ট বা ট্রায়াল কোর্ট যেই বলুন না কেন, কেউ আপনার বা আমার বিচার দিতে চায় না, এই কথাটা তো পরিষ্কার ভাবে সামনে আসছে। আমি তো বললাম যে আপনি যদি সিবিআই এর অথরিটি হন, কেন আমি ভুল? আমি তো একটা প্রশ্ন করছি, আপনি বলে দেন যে তুমি ভুল বলছো, তোমার এই কথার কোন যুক্তি নেই, ইররেশনাল কথা বলছো, ইললজিক্যাল কথা বলছেন, এই কথা বলুক। কিন্তু এই কথা তো উনি বলতে চাইছেন না। তিনি বলছেন হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু আমরা দেখছি। তাহলে কার অপেক্ষার জন্য আপনারা দেখছেন? তাহলে যদি সাধারণ মানুষকে আজকে নিজেদের জায়গা, নিজেদের সুরক্ষার জায়গা বেছে নিতে হয়, তাহলে আমরা যে নাগরিক কমিটিগুলো তৈরি করেছি আরজিকর আন্দোলনের ঘটনার কেন্দ্র করে, এইগুলোকে যক্ষের ধনের মতো রক্ষা করা প্রয়োজন বলে আমি মনে করি। এই উদ্দেশ্যে আবার ন্যায় বিচারের লড়াইয়ের যে জায়গা, সেইকে সামনে নিয়ে সিবিআই দপ্তর চেঞ্জ হতে পারে, আবার এখান থেকে অন্য জায়গায় যেতে পারেন তারা, আসতে পারেন তারা, কিন্তু অভয়ার ন্যায় বিচারের জন্য যে প্রয়াস, যে লড়াই, সেই লড়াই এবং আমাদের নিজেদের সুরক্ষার জন্য যে লড়াই, এই সামগ্রিক লড়াই একসাথে, একজোটে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।